আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমার সামনে অবশ্যই আপনারা কিছু লোগো দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণই যারা ফটোগ্রাফি অর্থাৎ যারা ছবি তুলতে পছন্দ করেন তাদেরকে নিয়ে। তো আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের একটি নির্দিষ্ট লোগো থাকা অবশ্যই জরুরি, কেননা আপনার যদি ছবির পাশে ছবির মধ্যে আপনার নির্দিষ্ট একটি লোগো থাকে তখন কিন্তু ছবিটাকে দেখতে বেশ চমৎকার দেখায়। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, কেননা একটি লোগো তৈরি করে কিন্তু চাইলে আপনি আপনার ছবিটাকে আরও বেশি চমৎকার করে তুলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো এজন্য আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করব ক্যামেরা লোগো পিএনজি, ক্যামেরা লোগো পিএনজি লেখা সার্চ করার পরে দেখুন আমি যদি ইমেজে চলে যাই, তো আমার সামনে কিন্তু অসংখ্য ক্যামেরার লোগো যে পিএনজি সেগুলো কিন্তু চলে আসবে। তো সেখান থেকে আপনারা একটি ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এছাড়া চাইলেও ফ্রেন্ডস আপনারা কিন্তু কিছু লোগোর পিএনজি শেপ আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর আমরা পিকটি ডাউনলোড হয়ে গেলে চলে যাবো একটি অ্যাপসে, যেটির নাম হচ্ছে pixelLab। অ্যাপসটির লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়া আমার কাছে যে আলট্রা ড্রাক মোডটা রয়েছে এটির লিঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমি অ্যাপসটি ওপেন করছি। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে আমরা কী করবো, সেই ক্যামেরা আইকনটিকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা কী করবো, এই প্লাস আইকনটিতে একবার টাচ করব। তো এখান থেকে পরে আমরা চলে যাব ফ্রম গ্যালারিতে। তো গ্যালারিতে যাওয়ার পর আমাদেরকে সেই পিএনজিটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে পিকটা আমরা ডাউনলোড করলাম ক্যামেরার লোগো। তো সিলেক্ট করার পর দেখুন আমার এখানে কিন্তু ক্যামেরার লোগোটি চলে এসেছে। তো এখন আমরা কী করব ফ্রেন্ডস, ক্যামেরার লোগোটিতে একবার টাচ করব। দেন এখানে দেখুন মিডলে একটি গোল অপশন রয়েছে, আমরা এই গোল অপশনটি একবার টাচ করব। এবার একটু রাইট সাইডে আপনারা যদি সোয়াইপ করেন তো এখানে দেখুন লেখা রয়েছে ইরেজ কালার। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইরেজ কালার অপশনটিতে আমরা একবার টাচ করে দিব, দেন এটাকে এনাবল করে দিব। তো এনাবল করার পর দেখুন আমার এখানে একটু রোটেশনটা একটু যদি বাড়িয়ে দিই আমার ক্লিয়ার ছবিটা চলে আসছে। তো দেন টিক করে দিব। তো টিক করার পর ফ্রেন্ডস আমরা কী করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা নির্দিষ্ট কালারে নিয়ে আসতে হবে। তো এই জন্য দেখুন এখানে একটি ডবল শেপ আইকন রয়েছে, তো আমরা ডবল শেপ আইকনটিতে একবার টাচ করব। দেন এখান থেকে দেখুন কালার অপশন রয়েছে, তো কালার অপশনটিতে একবার টাচ করে আমরা কালারটিকে সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে যেহেতু আমার লোগোটি ব্ল্যাক কালার, সেক্ষেত্রে আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিচ্ছি, দেন টিক করে দেব। তো এরবার আপনারা লোগোটিকে ইচ্ছামতো একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে নিন। তো বসানো হয়ে গেলে আবার প্লাস আইকনে একবার টাচ করুন, দেন আবার টেক্সটে ক্লিক করে এখানে একটি, তো এরপর আপনারা কী করবেন, লেখাটিতে একবার টাচ করে ডবল ট্যাপ করুন। ডবল ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম কিছু লেখা থাকতে পারে, আপনারা সেগুলো কেটে দিবেন এবং আপনার নামটি এখন লিখে ফেলুন। সাপোজ আমি এখানে লিখছি আবির। ওকে। তো আবির লেখা হয়ে গেলে আমরা এটাকে একটু বড় করে এটার সাথে অ্যাডজাস্ট মতো বসিয়ে নিব। তো দেখুন আমি এখানে বসিয়ে নিয়েছি। তো এবার আমরা কী করতে হবে, ফন্ট আমাদেরকে একটি সিলেক্ট করতে হবে। তো ফন্টের জন্য আমরা এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর একটু রাইট সাইডে চলে যাব। তো এখানে দেখুন লেখা রয়েছে ফন্ট, এবি অপশনে। তো আমরা ফন্টে ক্লিক করব। তো আমার কাছে এখানে এই অ্যাপসটিতে বিভিন্ন রকমের ফন্ট দেওয়া রয়েছে। তো আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতো ফন্ট আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফন্টগুলোকে ডাউনলোড করে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমি এখানে ফন্টটিকে সিলেক্ট করে দিয়েছি। তো এরপর আমরা কী করবো, একটু রাইট সাইডে চলে যাব। তো দেখুন এখানে একটি কালার অপশন পাবো আমরা। তো কালার অপশনটাকে আমরা কালো করে দিব। তারপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আবার টেক্সটে ক্লিক করব, দেন আবার যেটা আছে সেটাকে আমরা মুছে দেব। তো এরপর লিখবো আমরা ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি লেখা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন আমার এখানে কিন্তু ফটোগ্রাফি লেখাটা চলে এসেছে। তারপরে এটাকে আমরা ছোটো বড় করে অ্যাডজাস্ট মতো বসিয়ে নিব। তো বসানোর পরে আবার আমরা ফন্টে চলে যাব রাইট সাইডে ক্লিক করে। তো ফন্টে যাওয়ার পরে দেখুন আমাদের এখানে থেকে যে কোনো একটি ফন্ট আমরা এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ যেটি এটার সাথে সুইটেবল মনে হয়। সাপোজ আমি এটাকে রাখছি। তো এরপর আমরা কী করবো, ফটোগ্রাফিটা লেখাটাকে আবার টাচ করে কালার অপশনে চলে যাব, দেন এটাকে আবার পিওর ব্ল্যাক করে দিব। তো এরপর আমরা আবার একটু দেখে নিই, যদি আমাদের অ্যাডজাস্ট মতো না হয় বসিয়ে নিলাম। তো এই হলো আমাদের লোগো। তো এখন আমরা এটাকে পিএনজি মুড করব। তো পিএনজি মুড করার জন্য আমাদেরকে এখানে ডবল শেপ আইকনটিতে ক্লিক করতে হবে, দেন দেখুন এখানে ট্রান্সপারেন্ট একটি অপশন রয়েছে, তো আমরা ট্রান্সপারেন্টটাতে ক্লিক করে দেবো। তো সেভ করার জন্য সিম্পলি ফ্রেন্ডস এখন আমাদেরকে উপরে দেখুন একটি সেভ আইকন রয়েছে। তো সেভ আইকনে ক্লিক করার পরে দেখুন সেভ এজ ইমেজ। তো এরপরে আমাদের এখান থেকে ডিফল্ট যে অপশনটি রয়েছে এটাকে আমরা আলটা করে দিব। তো দেন সেভ টু গ্যালারি।
তো এখন আমরা চাইলেই কিন্তু এটিকে পিএনজি অর্থাৎ যে কোনো ছবির উপরে ব্যবহার করতে পারছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ছিল এতটুকুই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো করে দিবেনই। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।